গল্পের শুরুতে আমরা একজন জাপানি লোককে দেখতে পাই, যে একটি সাদা ঘরের মধ্যে ঘুমিয়েছিল। চোখ খোলার পর সে দেখতে পায় এমন একটি জায়গায় সে বন্দী, যেখানে কোনো দরজা নেই, কোনো জানলা নেই, এমনকি কোনো ছাদও নেই। এসব দেখে সে ভীষণভাবে ভয় পেয়ে যায়। সাহস করে সে দেয়ালের কাছে যায়। সেখানে সে দেয়াল থেকে বেরিয়ে থাকা একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সে সেটার উপরের অংশটাকে একটা বাটনের মতো চাপ দিতেই ঘরের দেয়াল আর মেঝে থেকে শত শত বেবি এঞ্জেলস বেরিয়ে আসে। তারা কয়েক সেকেন্ড শুধু তার দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করেই গায়েব হয়ে যায়। তবে যাওয়ার সময় তারা পুরো ঘরের দেয়ালে ঠিক একই রকম অদ্ভুত বাটন তৈরি করে যায়। তখন লোকটি কাঁদতে কাঁদতে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেখানে তার আওয়াজ শোনার মতো কেউই ছিল না। বাইরে বের হওয়ার কোনো রাস্তা না পেয়ে সে হাল ছেড়ে দেয় এবং বাকি বাটনগুলো চাপার সিদ্ধান্ত নেয়। এবার সে যেই বাটনই চাপতে থাকে, উপর থেকে হঠাৎ করে ঘরের মধ্যে কোনো না কোনো জিনিস পড়তে শুরু করে। কখনো একটা ছোট টুথব্রাশ পড়ছে, আবার কখনো একটা বিশাল ফ্লাওয়ার ভাজ এসে পড়ছে। লোকটি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছিল, কারণ সে কিছুতেই বুঝতে পারছিল না যে আসলে এসব হচ্ছে কি। কিছুক্ষণ পর সে বুঝতে পারে একই বাটন বারবার চাপলে একই জিনিস আবারও পাওয়া যায়। এভাবেই একটা বাটন বারবার চাপতে চাপতে তার কাছে চপস্টিক্সের বিশাল স্তূপ জমে যায়। ঠিক তখনই সে ভুল করে আরেকটি বাটন চাপ দেয়। হঠাৎ দেয়াল থেকে একটি ছোট গাড়ি বেরিয়ে এসে সোজা তার পায়ে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। ব্যথায় সে চিৎকার করে ওঠে। এরপর রাগের মাথায় সে আরেকটি বাটন চাপ দেয়, কিন্তু এবারবার সেই বাটন হঠাৎ একটি শরীরের অংশে পরিণত হয়ে সরাসরি তার মুখের ওপর গ্যাস ছেড়ে দেয়। এভাবেই কয়েক ঘণ্টা ধরে সে একের পর এক বাটন চাপতে থাকে এবং পুরো ঘরটা অপ্রয়োজনীয় জিনিসপত্রের পাহাড়ে পরিণত হয়ে যায়। একসময় রাগের মাথায় সে একটি বল দেয়ালে ছুঁড়ে মারে। বলটি সরাসরি একটি বাটনে গিয়ে আঘাত করতেই হঠাৎ বাতাস থেকে সুশি নিচে পড়তে শুরু করে। তখন তার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তাই সুশি দেখে সে খুব খুশি হয়ে যায়। কিন্তু তখনই তার মনে হয় সুশি খাওয়ার জন্য তো সয় সসই নেই। সে চিৎকার করে তার কিডন্যাপার্সদের কাছে সস চাইতে থাকে, কিন্তু প্রতিবারের মতো এবারও চারপাশে শুধু নীরবতা। সে পাগলের মতো বাকি বাটনগুলো চাপতে থাকে। এতে অনেক সুশি জমা হয়ে যায়, কিন্তু কোথাও সস পাওয়া যায় না। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে সে সস ছাড়াই সুশি খেতে শুরু করে। আশ্চর্যের বিষয়, সুশি তার কাছে বেশ টেস্টি লাগে। সে যখন সুশিয়ের শেষ টুকরোটাও খেয়ে ফেলে এবং নতুন একটি বাটন চাপ দেয়, তখন উপর থেকে একটি সসের বটল পড়ে যায়। রাগে সে বটলটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আরেকটি বটন চাপ দেয়। এবার সে পুরনো আমলের একটি 3D গ্লাসেস পায়। চশমাটা চোখে পড়তেই সে বাতাসে ভাসতে থাকা একটি ছোট্ট অ্যাঞ্জেল দেখতে পায়। সেই অ্যাঞ্জেলটি দেয়ালের একটি নির্দিষ্ট বাটনের দিকে ইশারা করছিল। লোকটির চোখে সঙ্গে সঙ্গে আশার আলো জ্বলে ওঠে। তার মনে হয় হয়তো এবার সে এখান থেকে বের হওয়ার রাস্তা পেয়ে গেছে। কিন্তু সেই বিশেষ বাটনটি চাপতেই দেয়ালের ওপর একটি টাইমার চলতে শুরু করে এবং উপর থেকে একটি বিশাল পুতুল এসে তার মুখে গ্যাস ছেড়ে দেয়। কয়েক ঘণ্টা পর সময় কাটানোর জন্য সে কমিক্স পড়তে শুরু করে। সে 5টি বই পড়ে ফেলেছিল এবং বেশ মজা পাচ্ছিল, কিন্তু ষষ্ঠ বইটির জন্য বাটন চাপতেই সে 7ম বই পেয়ে যায়। বিরক্ত হয়ে সে অন্য বাটন চাপতে থাকে। এতে 8ম এবং 9ম বই পাওয়া গেলেও ষষ্ঠ বইটি কোথাও পাওয়া যায় না। তখন সে শেষ একটি বাটন চেষ্টা করে। হঠাৎ দেয়ালের একটা অংশ খুলে যায় এবং তার পেছনে একটি দরজা লুকানো ছিল। লোকটি আনন্দে নাচতে শুরু করে, কিন্তু এক্সাইটমেন্টের কারণে সে ভুলে যায় ঠিক কোনো বাটন চাপলে দরজাটা খুলেছিল। সে আন্দাজে একটি বটন চাপতেই হঠাৎ একজন আফ্রিকান লোককে দেখতে পায়, যে ঘরের এক দেয়াল থেকে আরেক দেয়ালের দিকে দৌড়ে যাচ্ছে। দ্বিতীয় বটন চাপতেই তার মাথার উপর পানি পড়তে শুরু করে। তৃতীয়বার চেষ্টা করার পর অবশেষে সে সঠিক বটন খুঁজে পায়। দেয়াল খুলে যেতেই সে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই দরজাটা তার মুখের ওপর বন্ধ হয়ে যায়। সে আবার চেষ্টা করে, কিন্তু একই ঘটনা ঘটে। তখন সে বুঝতে পারে বটন যতক্ষণ চাপা থাকে দরজাটাও ততক্ষণ খোলা থাকে। তাই সে বটনের ওপর একটি খুব ভারী ফ্লাওয়ার ভাস রেখে দেয়, কিন্তু বটন এতটাই জেদি ছিল যে ফ্লাওয়ার ভাজের ওজনেও সেটা আবার উপরে উঠে আসে। লোকটি বুঝতে পারে ভাসটাকে আরও ভারী করতে হবে। প্রথমে সে পানি পাওয়ার বটন চাপায়, কিন্তু কোনো লাভ হয় না। যতবারই চেষ্টা করে পানি শুধু তার নিজের ওপরই পড়ে।
এরপর সে ভাসটা সুশি দিয়ে ভরার চেষ্টা করে, কিন্তু সুশি এত বেশি ভারী হয়ে যায় যে সে ভাসটা তুলতেই পারে না। তার উপর ভাজের মুখটাও এত ছোট ছিল যে তার হাত ভেতরে ঢুকছিল না, তাই বাধ্য হয়ে তাকে চপস্টিক্স দিয়ে এক একটা করে সুশি বের করতে হয়। অনেকক্ষণ পর যখন সে কিছুটা সুশি বের করতে পারে, তখন কোনোভাবে ভাসটা তুলতে সক্ষম হয় এবং বটনগুলোর কাছে নিয়ে আসে। কিন্তু সেখানে পৌঁছানোর পরই সে আবার ভুলে যায় কোনটা সঠিক বটন ছিল। আন্দাজে একটি বটন চাপতেই আবার সেই আফ্রিকান লোকটি দেয়াল থেকে বেরিয়ে আসে এবং ভুল করে ভাজের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে ভাসটা ভেঙে 2 টুকরো হয়ে যায়। এটা দেখে লোকটি পাগলের মতো চিৎকার করতে থাকে। আর ঠিক এই রাগের মধ্যেই সে শেষ পর্যন্ত সঠিক বটনটা খুঁজে পায়। এবার সে সেই বটনের ওপর সুশিয়ের স্তূপ রাখতে শুরু করে, যাতে বটনটা নিচে চাপা থাকে। কিন্তু সুশি দিয়েও তার প্ল্যান কাজ করে না। জেদি বাটনটা চালের মাঝখান থেকে আবারও উপরে উঠে আসে। এরপর লোকটি বাটনের ওপর টেপ লাগায়। তারপর টেপের সঙ্গে একটি আয়রন প্লেট লাগিয়েও চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। বারবার পড়ে যাওয়ার কারণে তার শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তাই সে পেনকিলার খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে ওঠার পর সে দাঁত পরিষ্কার করতে চায়, তাই সে পানি পাওয়ার বাটন চাপতে চায়, কিন্তু এবারও ভুল করে অন্য একটি বাটন চাপা পড়ে যায়। সঙ্গে সঙ্গে ছাদ থেকে একটি রোপ নিচে নেমে আসে। রোপটা দেখেই তার মুড একদম ভালো হয়ে যায়, কারণ তার মাথায় একটি নতুন দারুণ প্ল্যান আসে। সে ভাবে দরজা খুলে রোপের সাহায্যে দোল খেতে খেতে সোজা দরজার ওপারে চলে যাবে। কিন্তু যেই সে দেয়ালের পেছনে থাকা দরজাটা খোলার চেষ্টা করে, তখন বুঝতে পারে দরজাটা লকড। দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সে আবার ঘরের ভেতরে দৌড়ে আসে, কিন্তু দরজাটা তার পিঠে প্রচণ্ড জোরে আঘাত করে। রাগের মাথায় সে দেয়ালে লাথি মারে, আর সেই লাথিতে ভুল করে একটি বাটন চাপা পড়ে যায়। সঙ্গে সঙ্গে ঘরের মাঝখানে বাতাসে একটি কি ভাসতে দেখা যায়। কিন্তু সমস্যাটা সেখানেই, বাটনটা যতক্ষণ নিচে চাপা থাকে কিটাও ততক্ষণ দেখা যায়। বাটন আবার উপরে উঠে এলেই কিটাও গায়েব হয়ে যায়। এখন লোকটির সামনে দুটি বড় চ্যালেঞ্জ। তাকে একদিকে কিটাকে ঘরের মধ্যে আটকে রাখতে হবে, অন্যদিকে দরজাটাকেও খোলা রাখতে হবে। কিন্তু তার আগে তাকে আবার সেই কিয়ের বাটন খুঁজে বের করতে হবে, কারণ এবারও সে ভুলে গেছে ঠিক কোথায় তার লাথি লেগেছিল। সে আন্দাজে একটি বাটন চাপতেই কিয়ের বদলে দেয়াল থেকে একটি কুকুর বেরিয়ে আসে এবং তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। দ্বিতীয়বারও একই কুকুর বেরিয়ে আসে, কিন্তু তৃতীয়বার চেষ্টা করতেই অবশেষে সে কিয়ের বাটনটা খুঁজে পায়। এবার সে কোনো রিস্ক নিতে চায় না, তাই আঙুল দিয়ে বাটনটার দিকে ইশারা করতে করতে পিছনের দিকে হাঁটতে থাকে এবং একটি সুশিয়ের টুকরো তুলে সেই বাটনের ওপর চিহ্ন দিয়ে রাখে। কিন্তু যেই সে বাটনটা চাপ দেয়, আবার সেই একই কুকুর বেরিয়ে আসে। অনেক কষ্টের পর সে আবারও সঠিক বাটনটা খুঁজে পায়। এবার সে নতুন একটি দারুণ প্ল্যান করে। ছাদ থেকে ঝুলে থাকা রোপটা ধরে সে বাতাসে দুলতে দুলতে এক একটি বাটনের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। মেঝেতে পড়ে যাওয়ার পর তার চোখে একটি প্লাঞ্জার পড়ে। তখন তার মাথায় একটি আইডিয়া আসে। সে ভাবতে থাকে প্লাঞ্জারের সাহায্যে দেয়ালকে ধাক্কা দিয়ে নিজেকে আরও দূরে ছুড়ে দিতে পারবে। প্রথমবার তার প্ল্যান ফেইল হয়, কিন্তু দ্বিতীয়বার তার মাস্টার প্ল্যান কাজ করে যায়। সে রোপে দোল খেতে থাকে, তারপর প্লাঞ্জার দিয়ে দেয়ালে জোরে ধাক্কা দেয় এবং জুতো কিয়ের বাটনে পৌঁছে কিটা ধরে ফেলে। এরপর এক মুহূর্তও দেরি না করে সে দরজার বাটন চাপ দেয় এবং দরজা বন্ধ হওয়ার আগেই তার ওপারে চলে যায়। সে সঙ্গে সঙ্গে কিটা লকের মধ্যে ঢুকিয়ে ঘোরায়, কিন্তু তখনই সে বুঝতে পারে দরজার ওপর আরও একটি লক রয়েছে, আর সেটি খোলার জন্য 3টি নাম্বারের পাসওয়ার্ড দরকার। লোকটি মাথায় হাত দিয়ে বসে পড়ে। তারপর বাইরে বের হওয়ার চেষ্টা করতেই দরজাটা আবার তার পিঠে জোরে আঘাত করে। রাগে পাগল হয়ে সে প্লাঞ্জারটার সামনের দেয়ালে ছুঁড়ে মারে। এতে ভুল করে সেই আফ্রিকান লোকটির বাটন আবার চাপা পড়ে যায় এবং লোকটি আবার দেয়াল থেকে বেরিয়ে আসে। সে যখন আফ্রিকান লোকটিকে খুব কাছ থেকে হেঁটে যেতে দেখে, তখন তার কপালে লেখা 3টি নাম্বার দেখতে পায়। সঙ্গে সঙ্গে তার মাথায় ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এটাই সেই পাসওয়ার্ড যেটা তার দরকার ছিল। সে আবার রোপের সাহায্যে দোল খেতে শুরু করে, তারপর প্লাঞ্জার দিয়ে দেয়ালে ধাক্কা দেয় এবং একে একে 3টি নাম্বার লকের মধ্যে বসিয়ে দেয়। অবশেষে লক খুলে যায়, কিন্তু দরজাটা কিছুটা জ্যাম হয়েছিল, তাই সে নিজের পুরো শক্তি দিয়ে দরজাটা খুলে ফেলে। কিন্তু ঠিক তখনই
তার পেছনের দেয়ালের অংশটি বন্ধ হয়ে যায়। এবার সে একটি অত্যন্ত সরু এবং ছোট জায়গার মধ্যে আটকা পড়ে যায়। সেখানে তার নড়াচড়া করার মতো কোনো জায়গা ছিল না। দরজাটাও পুরোপুরি খোলা সম্ভব হচ্ছিল না। পুরোপুরি ভেঙে পড়ে লোকটি সেখানেই মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তার মনে পড়তে থাকে সেই সব জিনিসের কথা যেগুলো সে ওই বটনগুলোর মাধ্যমে পেয়েছিল। তখন তার উপলব্ধি হয়, যদিও সে ওই ঘরের মধ্যে বন্দী ছিল, তবুও অন্তত সেখানে তার ঘোরাঘুরি করার মতো জায়গা ছিল এবং বিনোদনের জন্য অনেক কিছু ছিল। সে বুঝতে পারে তার কাছে যা ছিল সে কখনোই তার কদর করেনি। সে নিজের ভুলের জন্য আফসোস করতে থাকে। ঠিক তখনই তার বাম দিকের দেয়াল থেকে ঠান্ডা বাতাস আসতে অনুভব করে। সে দেয়ালটা ছুঁতেই একটি ক্র্যাক দেখতে পায়। এতে বোঝা যায় এটাও আসলে একটি ফেক ওয়াল। এক মুহূর্ত দেরি না করে সে প্যানেলটাকে ধাক্কা দিয়ে খুলে ফেলে এবং বাইরে দৌড়ে দৌড়ে যায়। সে একটি রহস্যময় করিডোরে পৌঁছে যায়, যেটা ঘন অন্ধকারের মাঝখানে বাতাসে ভাসছিল। লোকটি পাগলের মতো বাইরে বের হওয়ার জন্য দৌড়াতে থাকে। তার মনে হতে থাকে যেন সে শত শত বছর ধরে এভাবেই দৌড়াচ্ছে। শেষ পর্যন্ত যখন সে একটি ঘরে পৌঁছায়, তখন তার চেহারা পুরোপুরি বদলে গিয়েছিল। তার রঙিন পাজামাজের রঙও সম্পূর্ণ ফিকে হয়ে গিয়েছিল। লোকটি যে নতুন ঘরে পৌঁছায় সেটিও একেবারে খালি ছিল। সে ভেতরে পা রাখতেই পেছনের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কিন্তু এবার দেয়াল থেকে ছোট অ্যাঞ্জেল নয়, বরং বিশাল বড় বড় অ্যাঞ্জেল বেরিয়ে আসে। তারা কিছুক্ষণ শুধু তার দিকে তাকিয়ে থাকে এবং মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায়। তবে যাওয়ার সময় তারা দেয়ালে সেই পুরনো অদ্ভুত বটনগুলো রেখে যায়। লোকটি একটি বটন চাপলেও ঘরের মধ্যে কোনো জিনিস আসে না। এতে সে রেগে যায় এবং অন্য বটনগুলো পরীক্ষা করতে শুরু করে। এবার পুরো পৃথিবীতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একটি বাটন চাপতেই লস অ্যাঞ্জেলিসের একটি কনসার্টে এক সিঙ্গারের মুখ থেকে হঠাৎ আগুন বের হতে শুরু করে। দ্বিতীয় বাটন চাপতেতেই রাশিয়ার একজন বিখ্যাত ম্যাজিশিয়ান তার ম্যাজিক দেখাতে গিয়ে ভয়াবহভাবে ফেইল করে। আর তৃতীয় বাটন চাপতেই চায়নার একজন লোক রাস্তায় নিজের কুকুরগুলোর ওপর পাগলের মতো ঘেউ ঘেউ করতে শুরু করে। লোকটি পুরোপুরি ভেঙে পড়েছিল। এবার সে প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখ যায় ওপর থেকে আসা একটি তীব্র আলোর দিকে। সে বুঝতে পারে আগের ঘরের মতো এই ঘরেও কোনো ছাদ নেই। সে উপরের দিকে তাকিয়ে দেখতে পায় অনেক দূরে আকাশের মধ্যে সেই একই এঞ্জেলসগুলো উড়ে বেড়াচ্ছে। এবার সে বাটন চাপার বদলে সেগুলো ধরে দেয়াল বেয়ে উপরে উঠতে শুরু করে। সে যত উপরে উঠতে থাকতে থাকে, পৃথিবীতে ততই অদ্ভুত সব মিরাকল ঘটতে শুরু করে। কোথাও ফুল ফুটতে শুরু করে, আবার কোথাও হঠাৎ একটি এলিফ্যান্ট মারা যায়। সে যত উপরে উঠছিল তার বাটন টাচ করার ইফেক্টও তত বড় হতে থাকে। এবার শুধু নেচার নয়, মানুষের জীবনেও তার বটন চাপার সরাসরি প্রভাব পড়তে শুরু করে। কখনো কারো বাড়িতে রাখা টোস্টার নিজে থেকেই চালু হয়ে যায়, আবার কখনো কোনো মানুষ চাঁদের ওপর পা রেখে দেয়। যখন সে দেয়ালের একেবারে ওপরের অংশে পৌঁছায়, তখন তার চুল আর দাড়ি অনেক লম্বা হয়ে গেছে। এখন তাকে আর দেয়াল ধরে উঠতে হচ্ছিল না, কারণ সে নিজেও এঞ্জেলসদের মতো বাতাসে ভাসতে পারছিল। সে যত উপরে উঠতে থাকে তার চারপাশে সাদা ফিদার্স উঠতে শুরু করে। সেই ফেদার্স তাকে উড়িয়ে নিয়ে যায় এই অদ্ভুত গেমের শেষ রুমের দিকে। এই রুমটি আগের সব রুম থেকে একেবারেই আলাদা ছিল। এর দেয়ালে পুরো পৃথিবীর একটি ম্যাপ আঁকা ছিল এবং ঘরের মাঝখানে একটি বিশাল বাটন ছিল। হয়তো এই বাটনটাই পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিতে পারত। লোকটি ধীরে ধীরে সেই বিশাল বাটনটি চাপার জন্য এগিয়ে যায়, আর ঠিক যেই মুহূর্তে তার হাত বাটনটাকে স্পর্শ করে, পুরো স্ক্রিন একদম কালো হয়ে যায়। এর সঙ্গেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।